ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম বিতর্কিত ডাকসু ডিজার্ভ করে না। এখানে যে অভিযোগগুলো আসছে পাল্টাপাল্টাই একজন ব্যাখ্যা আসতেছে। এখন আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের নির্বাচন আমরা আশা করি নাই। ভুল হবে কেন, আমার কাছে ভুল হবে কেন, ওনারা যে ভুলের কথা বলছে এটা আমি সন্দেহ করছি, কারণ এটা আমরা আগেও শুনেছি, আগেও সন্দেহ করেছি যে এই ধরনের কিছু ঘটতে পারে। আমরা বারবার প্রশ্নকে জানিয়েছিলাম, আজকে সেটাই দেখা যাচ্ছে এবং তারা যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যা আমরা আগে দেখছি। আমরা দেখেছি যে তানভীর বাড়ি হামিম তিনি যখন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পক্ষে বিবৃতি দিয়েছে যে এরকম যে সে রুমে ঢুকে স্লোগান দেয়। নিয়ম হচ্ছে যে আপনি মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদানের সময় আপনি কোনো ধরনের স্লোগান বা দিয়ে যাইতে পারবেন না, 5 জনের অধিক মানুষজন নিয়ে যেতে পারবেন না। তো এটা মানে কি, সময় মানে কি যখন স্যারের হাত থেকে জিনিসটা আদান প্রদান হচ্ছে ওই সময়, নাকি তার আগে হলে রুমে ঢুকার আগ পর্যন্ত? নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছেন হামিমের পক্ষে। তো তার মানে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তারা একটা পক্ষের পক্ষে অবস্থান করছেন ওই সময়টাতে। এখনও এই নির্বাচন কমিশন এক একটা অংশে এক একটা পক্ষের অংশে কাজ করতেছে এবং পুরা যে সিস্টেম এখানে যেহেতু আগে থেকে যাদের টিচার আছে, যাদের আগে থেকে কর্মকর্তা কর্মচারী আছে, তারা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতেছে এবং এক একটা অংশ একজনের জন্য কাজ করতেছে। এই জন্য মাল্টি টাইপের অভিযোগ আপনি এখানে শুনতে পাবেন। এখানে আমরা রোকেয়া হলে শুনেছি, আমরা শামসুন্নাহর হলে একজন সাংবাদিক, সারা বাংলা নিউজের সাংবাদিক, কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি রিপোর্টার, তো তিনি জানিয়েছেন যে শামসুন্নাহর হলে সকালে এই ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আমরা 21 হলে সরাসরি প্রমাণ পেয়েছি। এখানে রোকেয়া হলে তো দেখলেন আপনারা কী হয়েছে। তো এটা শিক্ষার্থীদের মনে এক ধরনের শঙ্কা তৈরি করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে এই শঙ্কার কথা আমরা সপ্তাহখানেক আগে ধরে বলে আসছিলাম। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম বিতর্কিত ডাকসু ডিজার্ভ করে না, সেই ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ ডাকসু হওয়ার প্রয়োজন ছিল। এবং আমরা এখনও আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ব্যালট বিপ্লবের জবাব দিবেন, এখানে এইসব যারা এইসব কলুষিত করতেছে তাদেরকে মূলত জবাবটা দিবেন আর কি। আর আরেকটা বিষয় বলতে চাই, আমরা অবজার্ভ করতেছি সবগুলা কেন্দ্রে খবর নিচ্ছি, তার উপর বেস করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এবং সবকিছু